রাম ঠাকুরের পায়ের চিহ্ন। মিউজিয়ামের ভিতরে এখানে একটা রয়েছে হাতির মাথা, বিশাল বড় একটা হাতির মাথা, বাপরে বাপ। গুড মর্নিং ফ্রম শিমলিপাল। আমরা কালকেই চলে এসেছিলাম শিমলিপালে। কালকে এপিসোডটা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আজকে আমরা এই শিমলিপাল যে রিসর্ট আছে এখান থেকে আমাদের গাড়ি চলে এসছে, 7:22 বাজে এখন। আমরা এখান থেকে শিমলিপাল যে টাইগার রিজার্ভ রয়েছে সেখানে আমরা আজকে ঘুরতে যাব। আর আজকের ওয়েদারটা দেখো জাস্ট, ভেবেছিলাম খুব গরম থাকবে, কালকে সকালের দিকে হালকা গরম ছিল, কিন্তু আজকের ওয়েদার পুরো চেঞ্জ, একদম পুরো মেঘ। পুরো দেখাচ্ছি তোমাদের, দেখো সেই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর পরিবেশটা সেই চারিদিকে সবুজে ঘেরা, তার মাঝখানেই আমাদের রিসর্ট। তো এবার হালকা করে চা খাবো, ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাব শিমলিপাল টাইগার রিজার্ভের দিকে। আমাদের গাড়ি চলে এসছে একদম শিমলিপাল রিসর্টের পাশেই, হোটেল টু হোটেল আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ। আমরা আলাদা করে কোনো প্যাকেজ করিনি, সব কত খরচা হয়েছে সব জানিয়ে দেবো। আর একদম মেন হাইওয়ে, সামনে পাহাড়, রিসর্ট, গাড়ি সব রেডি, আর সেই ওয়েদার একদম সব কিছু আপাতত ঠিক চলছে। তো রাস্তায় যেতে যেতে বলে দেবো কত কী খরচা হয়েছে। গাড়ির খরচা, হোটেল খরচা আমাদের 2500 টাকা করে এসি রুম পড়েছে, যে রুমটা আমরা দেখিয়েছিলাম পার ডে। 4 বেডেড রুম, এসি রুম 2500 টাকা, আমি মনে করি ঠিকই আছে। তো সময় অনুযায়ী রেট কমে বাড়ে, তো 2500 টাকা আপাতত ঠিকঠাক আমাদের 4 জনের জন্য। তো আমাদের রাইড চালু হয়ে গেল। সময় এখন 7:46, আর আমরা বেরিয়ে পড়ব। ট্যুর গাইড কাম ড্রাইভার দাদা তোমার নাম? আমার নাম রাজেশ। তোমার ফোন নাম্বারটা বলে দাও। 7684895437। দাদার নাম্বারটা নিয়ে নিলে যাদের যাদের প্রয়োজন দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অবশ্যই দাদা পুরোটা ঘুরিয়ে দেবে, আমরাও ঘুরছি, তোমরাও দেখো। বাদ বাকি দাদা ফার্স্ট কোথায় যাচ্ছি আমরা? যাবো জসিপুর। এখন যাবো আমরা জসিপুর। মা দুয়ারসিনী ঘাটি আছে, মা দুয়ারসিনী ঘাটি, ওইটা পার হয়ে যাবো আমাদের জসিপুর। আচ্ছা চলো, সামনেই পাহাড়। আমরা দুয়ারসিনী মন্দিরটা ক্রস করছি, তারপরেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা অলরেডি পাহাড় চড়তে শুরু করে দিয়েছি। এই জায়গাটার নাম ছিল আগে 52 ঘাটি, কারণ 52খানা টার্ন ছিল। তো আস্তে 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 জিনিসগুলোকে ঠিক করেছে, আর রাস্তাগুলো অনেক ভালো করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো ল্যান্ডস্লাইড জোন। ওয়াও, পুরো গ্রিনারি, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর রয়েছে এখানে প্রচুর হনুমান, রয়েছে এখানে। সময় 8:50, অনেকক্ষণ রাইড হয়ে গেছে, গাড়ি নিয়ে আমরা অনেকটা দূর চলে এসেছি, কিন্তু ব্রেকফাস্টটা হয়নি। তো আমরা জসিপুরে চলে এসেছি, আর এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখানে দাদা ভাজছে কচুরি, ইডলি, বড়া, সব মুড়ি টুড়ি সব পাওয়া যায়। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোবো জঙ্গলের দিকে। ওয়েলকাম টু শিমলিপাল গেট। আমরা শিমলিপাল গেটে চলে এসেছি, এখান থেকে এন্ট্রি করতে হবে। আর আমরা এখান থেকে এন্ট্রি করার পরে যাব হচ্ছে রামতীর্থ। ঠিক
ঢোকার বাদিকেই এখানে সব কিছু লেখা রয়েছে, কি কি ঘোরার জায়গা আছে, পুরো ম্যাপ করা আছে এখানে। কটা ওয়াটারফলস আছে, কি কি গেট আছে, কটেজ আছে, সব এখানে দেখিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে পুরো ম্যাপ। আর এই ভিতরে এখানে আমাদের বুকিং হচ্ছে, টিকিট কাউন্টার। আমাদের বন্ধুরা এখন টিকিট করছে, তার সঙ্গে ড্রাইভার দাদাও হেল্প করে দিচ্ছে। আর এটা হচ্ছে অনলাইনের ওয়েবসাইট। জায়গাটা খুব সুন্দর। ঝিঝি পোকার ডাক, খুব সুন্দর। আমাদের অনলাইন বুকিং হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। যেখানে জনপ্রতি 100 টাকা লেগেছে সেটাও অনলাইনেই দিতে হয়েছে। আর তার সঙ্গে ম্যান্ডেটরি হচ্ছে গাইড। হওয়ার পর অবশ্যই এখানে গাইডটা ম্যান্ডেটরি। তো গাড়ির যা বুকিং করে আসবেন তার থেকে আলাদা এই 100 টাকা প্লাস গাইড, এটা কিন্তু অবশ্যই জেনে রাখুন। এটা ইনফরমেশান দিয়ে রাখলাম। ডকুমেন্টস প্রুফ হিসেবে যেটা লাগে সেটা হচ্ছে আধার কার্ড। একজনের আধার কার্ড দিলেই হয়, আর বাদবাকি সব গ্রুপের নাম বা প্লাস করে দিলেই হয়ে যাবে। আর এদিকে রয়েছে টাইগার রিজার্ভ মিউজিয়াম। একটু মিউজিয়ামটাই ঢুকে দেখি। সব বাঘের ছাপ। হরিণার স্কাল, শিং, মিউজিয়ামের ভিতরে এখানে একটা রয়েছে হাতির মাথা, বিশাল বড় একটা হাতির মাথা, বাপরে বাপ। ঠিক স্কালটা রাখা রয়েছে বহুদিনের পুরনো। আর এখানে কুমির, কচ্ছপের ক্রোকোডাইল এগ, কুমিরের ডিম, বন্য শুয়োরের মাথা। আর এখানে রয়েছে সব জঙ্গলের ভিতরে যে এক্সেসরিজগুলো লাগে, আগে হতো, ওয়াকি টকি, ফোন, খুপড়ি আছে, বন্দুক আছে, বিভিন্ন জিনিস এখানে রাখা রয়েছে মিউজিয়ামে। বেশ সুন্দর। তো আমরা এখন চলে এসেছি রামতীর্থ। এখানে টিকিটটা কেটে নিতে হবে। আর এই হচ্ছে আমাদের গাইড দাদা। কত করে টিকিট গো? 5 টাকা। 5 টাকা করে টিকিট। ওকে, আমরা 4 জন আছি। 20 টাকা। ওকে, তাড়াতাড়ি আসুন। তো হাতে পেয়ে গেছি টিকিট। বেশি দেরি করা যাবে না, আমরা ঢুকে যাচ্ছি। দাদা 107 প্রজাতির অর্কিড আছে। আচ্ছা, এখানে সব ঠাকুর। এই সব ঠাকুরের নামে সব ইয়ে রয়েছে। আর এখানে টোটাল 107 রকমের অর্কিড রয়েছে, তার মধ্যেই একটা অর্কিড দেখা যাচ্ছে। গাছ অন্য, কিন্তু অর্কিড গাছটা একটা গাছের মধ্যে হয়ে আছে। আর এত প্রজাতির সাপ রয়েছে এখানে, এত পাখি। সব গাছে গাছে অর্কিড হয়ে রয়েছে। সামনে কুমির দেখা যাচ্ছে। কোথায় কুমিরটা? আমি দেখতে পাচ্ছি ওই জলের মধ্যে। সায়ন দেখা ছুরি দিয়ে এখানে। কোথায় এটা কুমির? এই যে উঠবে উঠবে, এই যে এখন রোদ আসছে না, উঠবে। চলে আসুন, রিভার সাইড চলে যাবো। চলো। তো আমরা চলে এসেছি রামতীর্থের কাছে। আর এটা হচ্ছে রাম মন্দির। আর আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে। এখানে রামের পদচিহ্ন রয়েছে।
আর এখান থেকে জলটা বয়ে গেছে, ওদিকে সব স্নান করছে রামতীর্থতে। এই ময়ূরভঞ্জের সবচেয়ে বড় মানে পরব হচ্ছে মকর সংক্রান্তি। এটা ভগবান রামের বসার ছাপ, তো গাইড দাদা আমাদের বলে দেবে, একটু বলো। এখানে আসি ওরা মানে যে বনবাস গিয়েছিল না, হ্যাঁ, মানে ভারতবর্ষ তো মানে সব জায়গায় মানে ওরা ঘুরতে ছিল, হুম, তো আমাদের এইখানে আসছিল, এখানে বসেছিল, ওদের বসার ছাপ এইটা, আর এখানে ওদের পায়ের ছাপ আছে। জয় শ্রীরাম। মানে আচ্ছা, পায়ের ছাপ কোথায়? এইদিকে এটা হচ্ছে রাম ঠাকুরের পায়ের চিহ্ন। আর এই সামনে তাদের রামের জন্য মন্দির, এটা একটা তীর্থস্থান। তীর্থস্থান। এইখানে অস্থি আমাদের এইখানের মানুষ সব বিসর্জন করে। আচ্ছা, এখানে আর মানে মকর সংক্রান্তি একটা বড় মানে ইয়ে হয় যাত্রা। মেলা। এখানে সব অর্কিড হয়ে রয়েছে। এখানে একটা নতুন ধরনের অর্কিড দেখলাম, এখানে প্রচুর অর্কিড হয়ে রয়েছে। তো পুরোটা এখানে অর্কিড চাষ হচ্ছে। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। শিমলিপালকে ছোট ছোট পার্টে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।